দর্শক, ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সেখানে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। আমরা সেখানকার সবশেষ পরিস্থিতির খবর জানবো। সহকর্মী নাদিয়া শারমিন আছেন সেখানে। নাদিয়া, জেনে নিতে চাই যে এই সংঘর্ষের কারণ জানতে পেরেছেন কিনা এবং এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন? ঢাকা কলেজের সামনে একটি বাস সেটি ভাঙা হয়েছিল, সেটির কারণে এটি শুরু। আর আরেকটি কথা শোনা যাচ্ছে যে 5 দিন আগে শাহবাগের দিকে একটি ছেলেকে পিটিয়ে আহত করা হয়েছিল, সেখান থেকেই মূলত এই পুরো ঘটনার সূত্রপাত বলে আইডিয়াল কলেজের কিছু শিক্ষার্থী দাবি করেছে। তো এইটি আসলে যাচাই সাপেক্ষ একেবারে সূত্রপাতটা কোনখানে, তবে সংঘর্ষের যে পরিস্থিতি ছিল সেটি এখন কিছুটা ঠান্ডা হয়ে এসেছে বলা যায়। আপনি দেখতে পাচ্ছেন যে আইডিয়াল কলেজের সামনে যে শিক্ষার্থীরা ছিল তারা এখনো অবস্থান নিয়ে আছে, তবে একটু পিছিয়ে গেছে এবং পুলিশের সাথে কথা হয়েছে কলেজ কর্তৃপক্ষের এবং শিক্ষার্থীদের। পুলিশ তাদেরকে আশ্বাস দিয়ে গেছে যে এখানে যদি কেউ দায়ী থাকে, দোষী থাকে, সেই বিষয়গুলোতে তারা ব্যবস্থা নেবে এবং যারা আহত হয়েছে তাদের ব্যাপারেও তারা খোঁজ খবর নিতে যাচ্ছে। এবং এই মুহূর্তে আসলে কিছুক্ষণ আগেও যে অবস্থানটি ছিল, মুখোমুখি অবস্থানে ছিল পুলিশ এবং ছাত্ররা, সেই জায়গা থেকে পুলিশ সরে গিয়েছে এই মুহূর্তে। এখনো রাস্তায় ছাত্ররা কয়েকজন রয়েছেন, কিন্তু পুলিশের যারা ছিলেন তারা এখান থেকে বেরিয়ে এই মাত্র বলা যায় এখন থেকে প্রায় 3-4 মিনিট আগেই এইখান থেকে বেরিয়ে তারা গাড়িতে উঠে সরে গেছেন এবং তারা এই জায়গাগুলোতে তাদের মতন করে পুলিশের অবস্থানটি সরিয়ে নিয়েছে। আর শিক্ষার্থীরা যারা আছেন তারা নিশ্চিত হতে চাচ্ছেন আসলে যে তাদের আর কোনো রকম সমস্যা হবে না, বা তাদের যে অভিযোগগুলো আছে সেগুলোর বিচার তারা পাবেন, এই বিষয়গুলো নিয়ে তারা নিশ্চিত হতে চাচ্ছেন। তারা আবার সামনে এগোচ্ছেন আমরা দেখতে পাচ্ছি। আমরা একটু বুঝে আসার চেষ্টা করছি যে আসলে তারা শুধুই কি মিছিলের জন্য যাচ্ছেন নাকি আবার কোনো সংঘর্ষের আশঙ্কা রয়েছে, সেই জায়গা থেকে একটু বুঝে নেওয়ার বিষয় রয়েছে। এবং পুলিশ যেটি বলছিলাম যে পুলিশ তাদের অবস্থান থেকে কিন্তু পিছিয়ে সরে গেছে। আমরা দেখেছি যে গাড়িতে যারা ছিল সেই পুলিশরা এবং অন্যান্য যে পুলিশের সদস্যরা মোতায়েন ছিল এই সামনের জায়গাটিতে, তারা কিন্তু গাড়িতে উঠেই এখান থেকে পিছু হটেছে বলা যায়। তো সেই জায়গা থেকে আসলে এই মুহূর্তে যদি আবার কোনো সংঘর্ষ তৈরি না হয় তাহলে শেষ কিছুক্ষণের অবস্থান পর্যন্ত আসলে শান্তই ছিল বলা যায়। এবং যেটি বলছিলাম যে এই সংঘর্ষ আসলে সকাল প্রায় 9টার একটু পর থেকে, অর্থাৎ 10টার কাছাকাছি সময় থেকেই শুরু হয় আমরা যতদূর জেনেছি। এবং এই সংঘর্ষের মধ্যে কিন্তু কয়েকজন ছাত্র আহত হয়েছে আমাদেরকে যেটি জানানো হয়েছে, পুলিশও কয়েকজন আহত হয়েছে সেটি আমরা জেনেছি। এবং এখন আসলে এটি তাদের উল্লাসের জায়গা থেকে মিছিল নাকি অন্য কোনো সমস্যা রয়েছে এটি একটু বোঝার চেষ্টা করছি আমরা। সামনের জায়গাটিতে তারা এগিয়ে গেছেন, না তারা সামনে ছুটে গেছেন। পুলিশ সামনের অবস্থানটিতে নেই, পুলিশ অনেকটা পিছিয়ে গিয়েছিল। পুলিশকে আমরা আবার দেখছি গাড়ি থেকে নেমে আবার তারা তাদের অবস্থানে ফেরত আসছে যতদূর দেখতে পাচ্ছি আমরা। যদিও তারা গাড়িতে উঠে গিয়েছিল এখান থেকে কলেজের কর্তৃপক্ষের সাথে এবং শিক্ষকদের সাথে কথা বলার পরে আবার তারা গাড়ি থেকে নেমে এসছেন। কেউ কেউ একটি ধাওয়া দেওয়ার পরিস্থিতি আসলে আবার তৈরি হতে পারে দেখছি আমরা। শিক্ষার্থীদের এই অবস্থান তার মানে এখনো শেষ হয়নি এই পুরো পরিস্থিতিটি। এবং যেটি মনে করা হচ্ছিল যে পুলিশ চলে যাবে, এখন তারা আবার ফিরে এসছে এবং তাদের মতন করে রাস্তায় অবস্থান নিয়েছে এবং তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে। যদিও পুলিশের পক্ষ থেকে তাদেরকে আশ্বস্ত করা হয়েছিল যে এই বিষয়গুলো নিয়ে আসলে ব্যবস্থা নেওয়া হবে, বা এই সংঘর্ষ যদি আর না জড়ায় তারা ঢাকা কলেজের ওই দিক থেকেও যারা এসেছিল তাদেরকেও পুলিশ ঢুকিয়ে দিয়েছে আবার কলেজের ভেতরে ছত্রভঙ্গ করে। আইডিয়ালের জায়গা থেকেও একই অবস্থায় তারা করতে চেয়েছিলেন। এই অবস্থায় ইট মারা সংঘর্ষ কিছুটা হয়েছিল, সাউন্ড গ্রেনেড ছোড়া হয়েছিল এবং টিয়ার শেলও ছোড়া হয়েছে। নাদিয়া, আপনি সংবাদ সংগ্রহ করছেন এবং যেমনটি আমরা আপনার মাধ্যমে দেখছিলাম যে পুলিশ সরে যাওয়ার পর আবারও একটা সংঘর্ষের পরিস্থিতি সেখানে সৃষ্টি হয়েছে। দর্শক, ঢাকা কলেজ এবং আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যকার সংঘর্ষের খবর জানছিলাম সহকর্মী নাদিয়া শারমিনের কাছ থেকে।